ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে সৎসঙ্গ দেওঘর ধামে একবার লক্ষ্মী পূজার পূর্ণ সন্ধ্যায় একটি অপূর্ব লীলা ঘটে গেল শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী ঠাকুরের। জেনে নেব বিস্তারিত এই ভিডিওতে, জানলে সত্যি আশ্চর্য হবেন কি ঘটেছিল এবারে বিস্তারিত। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার এক অপূর্ব লীলা। অক্টোবর মাস 1963। প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা ঠাকুর প্রণামের পর শ্রী শ্রী বড়মা ভোগের বারান্দায় বসে সবাইকে চামচ দিয়ে প্রসাদ দিতেন। সেবার প্রণামের পর মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাথে প্রবল মেঘের গর্জন। যেন এ বৃষ্টি থামার নয়। সবাই উৎকণ্ঠিত, কি হবে, কিভাবে বড়মাকে ভোগের ঘরে নিয়ে যাওয়া যাবে। সবার মনে প্রসাদ গ্রহণের স্বাদ। বড়মার সেবায় নিয়োজিত ছিলেন তিত্রিদি। তিনি দৌড়ে পার্লারে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, বৃষ্টিটা থামিয়ে দিন, নইলে বড়মাকে কি করে ভোগের ঘরে নেওয়া হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি বুড়ো হয়েছি, যা বড় খোকাকে বলগা। তিত্রিদি বললেন, ওসব চালাকি চলবে না, বৃষ্টিটা কমিয়ে দিন, মাকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপর দেখলাম এক অদ্ভুত দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। ঠাকুর উপর দিকে তাকালেন। তার দৃষ্টি 2 সেকেন্ড আকাশের দিকে স্থির হয়ে রইল। মনে হলো উপর থেকে কেউ যেন ঝপ করে বৃষ্টিটা টেনে ধরে আটকে দিল। এক লহমায় সেই প্রবল বৃষ্টি পুরোপুরি থেমে গেল। চারিদিকে তুমুল উলুধ্বনি, শঙ্খধ্বনি শুরু হলো। সেই মঙ্গল ধ্বনির মাঝে শ্রী শ্রী বড়মাকে বাইরে আনা হলো। পরম পুরুষ আর পরমা প্রকৃতি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবার পর সেই বৃষ্টি আবার শুরু হলো। সাত্যত কথা গ্রন্থ হইতে সংগৃহীত। জয় গুরু।